প্রিয় বন্ধুরা, গ্রামের মাঝখানে একটি কবিরাজ বাড়ি। এই কবিরাজ বাড়িতে মাঝে মাঝে সিন্নি করা হয়, মানত করা হয়। অনেকগুলো লোকজন আসে এখানে সিন্নি করতে। দেখতেই পাচ্ছেন দর্শক যে এই জায়গায় যারা সিন্নি করছে তারা খাসি নিয়ে আসছে, আবার কেউ বা গরুও নিয়ে আসে, কেউ মুরগি নিয়ে আসে। তারা যার যেমন সামর্থ্য অনুযায়ী তারা অনেক কিছুই নিয়ে এসে এই জায়গায় সিন্নি করে। আসলে কেন এই বাড়িতে সিন্নি করা হয় এই বিষয় নিয়ে আজকে যারা এসেছে এবং যার কাছে এসেছে এখানকার যে এখানকার যে দরবার, আমরা তার সাথে এবং যারা এসেছে তার সাথে দু একটি কথা বলবো। আমরা বিস্তারিত জানবো কেন এই সিন্নিগুলো করা হয় এই জায়গায়। ধন্যবাদ। এই পর্যন্ত আমার ব্লগ ভিডিওর পাশে থাকবে। তোমরা এই জায়গায় যে সিন্নি করতে আসছো, জি বলেন। আসলে কোন উদ্দেশ্যে? উদ্দেশ্য যে কোনো বালা মুসিবতকে আল্লাহ উদ্ধার দেয়, হ্যাঁ। এই কারণে আমরা চিনি সালাদে এনে করি। এই জন্য চিনি করতে আমরা এনে আসছি। বালা মুসিবত বলতে কিরকম একটা আমাদের দর্শকদের বুঝায় বলো। এদিকে এদিকে এদিকে। এখন আমার ছোট ভাই এদিকে বলে একটা মানসিক করছে যে আমি একটা খাসি দিয়ে চিনি করবো, এই জন্য আমরা আসছি যে খাসি দিয়ে চিনি করে জম। প্রিয় বন্ধুরা, আসলে উনি ক্লিয়ার ভাবে বলতে পারছি না। আমরা অবশ্যই যাচ্ছি এই যার বাড়িতে সিন্নি করতে আসছে তার কাছে আমরা যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আসলে আমি কিছু কিছু জানতে পারলাম যে এই জায়গায় ইনি একজন কবিরাজ। আর উনি যাদের কিছু কিছু মানুষের, মহিলা মানুষ যারা বাচ্চা হয় না, অনেক সমস্যা, যাদের মেয়ে হয় ছেলে হয় না, এই ধরনের কিছু ওষুধপাতি সে গাছগাছান্ত দিয়ে তাদের কাছে মানত করে যে যদি যার ছেলে মেয়ে হয় না, সন্তান হয় না, যদি সন্তান হয় তাহলে তার বাড়িতে এসে সিন্নি করে যাবে, এটাই তারা মানত করে। কিন্তু যখন তাদের সন্তান হয়, তাদের আশা পূর্ণ হয়, সেই ক্ষেত্রে তারা এই পাগলার বাড়িতে এসে সিন্নি করে। এই বিষয় নিয়ে আমরা এই পাগলের সাথে দু একটি কথা বলবো। প্রিয় বন্ধুরা, আমি এই পাগল দরবেশ, আমি তার সাথে কথা বলছি। এটাই কিন্তু তার বাড়ি, তার কাছেই ওনারা সিন্নি করতে আসছে। কেন, কিভাবে, এই বিস্তারিত তার মুখ থেকেই আমরা এখন শুনবো। আসলে এই জায়গায় যে সিন্নি করতে আসছে কেন, কি কারণে, এই বিষয়টা আমাদের দর্শকদের একটু তুমি বলো। যেমন আমার এখানে ওই উদ্দেশ্য হলো কি, ছোট ছোট মেয়েরা 10 বছর 15 বছরের বাচ্চা পায় না, আমার এর মান্ডেট করার পরে আল্লাহ তা করে খুশি করে বাচ্চা দেয়, এই জন্য মাথা কামায় খাসির চিনি টিনিও করে। এই হলো কথা। যে যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা তোমার এখানে আসলে পরে তুমি তাদের ঝাড়ফুঁক করো, এক ওষুধপাতি দাও, দেওয়ার পরে তাদের বাচ্চা কাচ্চা হয়। হ্যাঁ, হওয়ার পরে মানে তুমি দাও বলতে আল্লাহ দেয় আর কি, নাকি? হ্যাঁ, হয়। সেই ক্ষেত্রে তারা তোমার এখানে যদি কারো ছেলে মেয়ে সন্তানাদি হয়, সেই ক্ষেত্রে তোমার এই জায়গায় সিন্নি করার জন্য মানসিক করে যায়। তারপরে যারা সিন্নি করতে আসছে তারা কি, তাদের কি হয়েছে? তারা কি তাদের মনের আশা পূর্ণ হয়েছে? তাদের মনের আশা পূর্ণ হয়েছে। তুমি কি এর বিনিময়ে কোনো টাকা পয়সা কিছু নাও? না, আমি এর বিনিময়ে কিছু নেই না, কিছু নাও না। পয়সা করে মধ্যে নয়। আচ্ছা, তারা দান ব্যবহার যা করে তাই হওয়ার পরে এটাকে কি মানে এটার দিনটা কিবার আসে আর কি মানুষ? পরে যখন সময় পায় তখন তারপরে কোনো বার আছে কিনা, মানে বৃহস্পতিবার রবিবার এমন মাজারে যে হয় এমন কি আছে কিনা? আসে, বা ওই বৃহস্পতিবার করে আসে, রবিবারও আসে, বৃহস্পতিবারও আসে, রবিবারও আসে। যেমন
আমার এখানে ওই উদ্দেশ্য হলো কি ছোট ছোট ওই মেয়েরা 10 বছর 15 বছরের বাচ্চা পায় না, আমার এর মান্ডেট করার পরে আল্লাহ তা করে খুশি করে বাচ্চা দেয়, এই জন্য মাথা কামায় খাসির চিনিটা নিয়ে করে। এই হলো কথা। হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ যে যাদের বাচ্চা কাচ্চা হয় না হ্যাঁ। তারা তোমার এখানে আসলে পরে তুমি তাদের ঝাড়ফুঁক করো, এক ওষুধপাতি দাও, তার দেওয়ার পরে তাদের বাচ্চা কাচ্চা হয়। হ্যাঁ, হওয়ার পরে প্রিয় বন্ধুরা আসলেই এই জায়গায় একজন বাচ্চা আছে যার মাথার চুল কেটে দিচ্ছে। হ্যাঁ, একটু ক্যামেরা নিচ করে তুমি দেখানোর চেষ্টা করো। যার চুল কেটে দিচ্ছে সেই বাচ্চাটা আগে কিন্তু হাঁটে নাই, কথাও বলে নাই, কিন্তু এই জায়গায় মানসিক মানত করার পরে সে কিন্তু হাঁটছে, কথা বলতেছে। আমরা পাগলা এই কথাটাই বলছি, আমি পাগলের কাছে শুনতে যাচ্ছি। আসলে কি এই বাচ্চাটা তোমার কাছে মানত করার পরে হাঁটছে? হ্যাঁ, হাঁটে। তুমি বলো। হ্যাঁ, এই বাচ্চারা মান্ডেট করার পরে হাঁটছেও, অথচ কথাও কয়। ওই বাচ্চাটা নিয়ে আসছে এখানে, মানে এখন কথা বলে, আগে বলে না। না। দর্শক দেখতেই পাচ্ছেন, উনি বলছে বাচ্চাটা এর আগে আমরা দেখাইলাম। ক্যামেরা ঘুরে ঘুরে ওইদিকে ধরো, একটু বাচ্চাটা দেখাও। দেখতে পাচ্ছেন দর্শক যে ওই যে বাচ্চার মাথার চুল কেটে দিচ্ছে, নারিয়া করা দেওয়া হইতেছে, সেটাই হচ্ছে এই বাচ্চাটা। সে আসলেই কথা বলে নাই, হাঁটে নাই, কিন্তু এখন মানত করার পরে সে হাঁটতেছে, কথা বলতেছে। এই খুশিতে তারা এই জায়গায় সিন্নি করতে আসছে, অনেকজনই আসছে। আমরা প্রতিজনের কাছেই যাব এই পাগলার দরবারে। আমরা আসছি। এই যে আমরা একটা ভাতিজার, ওই হাঁটে না, কথা বলে না। এমন এই পাগলার মাজারের মধ্যে চিন্নি করার কথা কই, ওই বাচ্চা হাঁটেও কথাও বলে, তারই জন্য এখানে চিন্নি করার জন্য আছি। আসলে পাগলার তার মাজার নাই, মানে আসলে উনি তার এখনো মানে কবিরাজি করে আর কি, না হয় কবিরাজি করে, করার পরে এই উপলক্ষে আর কি আল্লাহ করছে, উপকার করছে। মানে কবিরাজি করার পরে উনি কোনো টাকা পয়সা নেয় না? না, কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, আসলে উনি একটাই দাবি করে যে ওনার বাড়িতে সিন্নি করতে হবে, এটাই উপকার হয়েছে না? হ্যাঁ, উপকার হয়েছে। দর্শক আমরা যে বাচ্চা আসছে তার অভিভাবকের সাথেই কথা বললাম। যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যারা যারা এসেছে তারা সবাই সিন্নি করতেই এসেছে। অনেক লোকজন দেখতেই পাচ্ছেন, আরো লোকজন আসছে, আমরা দেখতেছি ওই পাশে কিন্তু আরো লোকজন আসছে।